হ্যালো এভরিওয়ান, তোমাদের সুবিধার্থে মক টেস্ট 24 নাম্বার আলোচনা করব এবং লাইফ সায়েন্সের উপর তোমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে এবং তোমরা দেখে নাও এখানে পুরো 25 কোশ্চেন আছে, কটা ঠিক করছো তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, প্রথম প্রশ্ন যে ইকোলজি যে শব্দটি এটি প্রথম কে প্রণয়ন করেন, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সলে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো যে ইকোলজি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত। ইকোলজি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত আমরা সকলে জানি জীব ও পরিবেশের সাথে এটা সম্পর্কিত। ওকে, পরবর্তী প্রশ্ন এক এক করে কিন্তু আমরা ফাটাফাট দেখে নেব, কারণ 25টা এখানে প্রশ্ন রয়েছে। জলাশয়ে অবস্থিত আণুবীক্ষণিক উদ্ভিদের ঠিক আছে কি বলা হয়, আমরা সকলে জানি সেটাকে ফ্লাইটোপ্ল্যাঙ্কটন বলে। ওকে, পরবর্তী আমরা চলে যাব, দেখো একদম সম্পূর্ণভাবে এর আগে আমি তোমাদের উদ্ভিদের কথা বললাম, এখানে প্রাণীদের কথা বলা হচ্ছে। তো প্রাণীদের কি বলা হয়, প্রাণীদের অবশ্যই জুপ্ল্যাঙ্কটন বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে বাস্তুবিদ্যার সাথে মানে কার্যকারী একক কি, আমরা সকলে জানি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র হবে আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে ইকোসিস্টেম যে শব্দটি এটি প্রথম কে প্রবর্তন করেন, আমাদের সঠিক উত্তর হবে ট্রান্সলে। ওকে, পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের উৎপাদক কি, আমরা সকলে জানি বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, যেহেতু জীব এবং উদ্ভিদের সাথে সম্পর্কিত প্রথমে আমি বললাম। তো বাস্তুতন্ত্রের উৎপাদকের যে মাধ্যম সেটা হচ্ছে অবশ্যই সবুজ উদ্ভিদ। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, প্রশ্ন নাম্বার 8 দেখো যে মানুষের চোখে কোন অংশটির প্রতি সারাঙ্ক সবপেক্ষা বেশি বা সবচাইতে বেশি, যেটা সকলে জানো। যে যদিও এটা আমার রিভিশন করছি, দেখো এর আগে কিন্তু আমি অলরেডি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি, তো অবশ্যই সঠিক উত্তর হবে কর্নিয়া। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, চোখ বন্ধ করো এবং সকলে পারবে 31 জোড়া। বারবার এই প্রশ্নগুলো রিভিশন হচ্ছে, কেন বলো তো, কারণ খুবই গুরুত্বপূর্ণ। নিকট মানে খুবই কাছাকাছি, দৃষ্টি সম্পূর্ণ যদি ত্রুটি হয় বা যদি তুমি দেখতে মানে অসন্তুষ্ট হও যে কাছের কোনো জিনিস দেখতে পাচ্ছ না, তখন সেটা কোন লেন্স ব্যবহার করবে, অবশ্যই সেটাকে অবতল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো যে মস্তিষ্কের যে অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে কি সংবেদন জেগে ওঠে, মস্তিষ্কের যদি অক্সিপিটাল এই অংশটাকে উদ্দীপ্ত করা হয় তাহলে কি হবে, দৃষ্টি জেগে ওঠে। ঠিক আছে, দৃষ্টি হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন যে কোন গ্রন্থটি শরীরের তাপমাত্রাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, আমরা সকলে জানি হাইপোথ্যালামাস হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, চোখের কোন অংশে অবস্থিত রঞ্জক কোনো ব্যক্তির চোখের বর্ণকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অবশ্যই সঠিক উত্তর আইরিস আমাদের সঠিক উত্তর। আইরিসের দ্বারাই চোখের বর্ণ কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, গ্লুকোমা যে রোগটা হয় সেটা কোন অঙ্গের সাথে সম্পর্কিত, তোমরা সকলে জানো যে এটা কিন্তু চোখের সাথে সম্পর্কিত গ্লুকোমা রোগটি। ওকে, পরবর্তী প্রশ্ন, চোখে যদি ধূলিকণা প্রবেশ করে, আমরা দেখি অনেক সময় চোখে আমাদের রাস্তা পথে চলতে গিয়ে ধূলিকণা চোখে পড়ে, তখন আমরা চোখটা কিন্তু চুলকাই হাত দিয়ে, ঠিক আছে। তো চোখে কি হয়ে যায়, এই গোলাপি বর্ণ কিন্তু হয়ে যায়, এটার কারণটা কি, অবশ্যই কনজাংটিভা। ঠিক আছে, কোন অংশটিতে, না তো কনজাংটিভা অংশটিতে। পরবর্তী প্রশ্ন দেখো যে জিহার কোন অংশে স্বাদ গ্রহণকারী কোরক, এটা কোরক নয় অ্যাকচুয়ালি হবে কোরক, স্বাদ কোরক থাকে, অবশ্যই আমরা উভয় পার্শ্বে জিহার উভয় দিকে আমরা কিন্তু টক স্বাদটা সম্পূর্ণভাবে ফিল করতে পারি আর কি। ঠিক আছে, চোখের ত্রুটিগুলির মধ্যে নিকটবদ্ধ দৃষ্টিকে কি বলে, যেখানে আমরা অবতল লেন্স প্রথমে বললাম যে অবতল লেন্স ব্যবহার করা হয় যদি নিকট ত্রুটি হয় তাহলে, তো এখানে সেটাকে আমরা অবশ্যই রোগটাকে বলবো মায়োপিয়া, আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 18, কোন স্তরে অবস্থিত রঞ্জক পদার্থ চোখের বর্ণের সৃষ্টি করে, আমরা প্রথমেই দেখে নিলাম অবশ্যই আইরিস, আমরা এখানে রিভিশন করে নিলাম। ওকে, কোশ্চেনটা একটু ঘুরিয়েছিল, দেখো কেঁচোর চোখের সংখ্যা কটি, 3 4 5 6 এরকম তোমাদের অপশন দেবে, কিন্তু কেঁচোর কোনো চোখ থাকে না। এবার তোমরা এইভাবে উত্তরগুলো একটু দেখে নেবে। আচ্ছা, কোন রোগের জৈবিক মৃত্যু বলতে কোনো অঙ্গের কোষ মৃত্যুর সম্পূর্ণকে বোঝায়, অর্থাৎ কোনো রোগীর যদি জৈবিক মৃত্যু হয় তখন কোন কোষের সম্পূর্ণভাবে মৃত্যুকে বোঝায়, সেটা হবে অবশ্যই মস্তিষ্কের কোষকে। ওকে, নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন 21 নাম্বার কোশ্চেন, স্নায়ুতন্ত্রের কোন অংশটি অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, সেটা আমরা অবশ্যই সঠিক উত্তর করব সুষুম্না শীর্ষক অঙ্গটি। ওকে, পরবর্তী প্রশ্ন যে প্রতিবর্ত যে ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি, প্রতিবর্ত যে ক্রিয়া হয় সেটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কে, সুষুম্না কাণ্ড। ওকে,
পরবর্তী প্রশ্ন যে মায়োপিয়া রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত। আমরা প্রথমে দেখলাম মায়োপিয়া রোগ যেটা নিকট দৃষ্টিকে সম্পূর্ণভাবে ত্রুটি সম্পূর্ণ করে, যেখানে মায়োপিয়া বলে, এবং অবতল লেন্স ব্যবহার করি আমরা। মায়োপিয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা অবতল লেন্স ব্যবহার করি। তো এটা অবশ্যই চোখের সাথে কিন্তু সম্পর্কিত। ওকে, তোমাদেরকে ধন্যবাদ মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি আর অন করে রাখো আরও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তোমরা লাইভ ক্লাসে আসো, অবশ্যই লাইভ ক্লাস হয় প্রত্যেক দিন বৈকাল 4টার সময় আমাদের লাইভ ক্লাস হয়, সেখানে আসলে সব কিছু তোমরা জানতে পারে। প্রয়োজন হলে তোমরা যদি ক্র্যাক করতে চাও টেলিগ্রামের সাথে কিন্তু জয়েন হয়ে যাবে। আজকের ক্লাস এটুকুই, ভালো যদি লাগে আপডেট অবশ্যই পাওয়ার জন্য লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, ভালো থেকো, টেক কেয়ার।